সম্প্রতি যে আপনার ভিডিওটা ভাইরাল করা হয়েছে, বিরোধীরা অভিযোগ করেছে আপনি ধর্মীয় মুসলমানদের আবেগে আঘাত করেছেন, কি বলবেন? আমি জীবনে ওই কে বলছে ববি হাকিম, যার মা হিন্দু, যে কোনো বাড়িতে কালী পুজো করে, তার কথাই আপনি আমাকে বলছেন? তারাই তো ভিডিও দেখেছে। আসল কি আছে, এরা আমাকে ভয় পেয়েছে, তার জন্য আমার কাছে এআই ভিডিও করে আমাকে মানুষের কাছে খারাপ করার চেষ্টা করছে। আপনি বলুন তো, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আমি যদি 1000 তো দূরের কথা, বেআইনি ভাবে যদি আমি 100 কোটি টাকা কোনো জায়গা থেকে পাই, আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জির সিআইডি, আইবি আর কেন্দ্র সরকারের ইডি, সিবিআই, এনআই সবাই তদন্ত করুক, আমাকে মাজায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলে যায়। পেরেছে? হিম্মত আছে? এআই করে মুসলমানদেরকে এইভাবে দমন করা যাবে না। মুসলমান নিজের ভালো কিনতে হয়, আর সাচ্চা মুসলমান হচ্ছে হুমায়ুন কবির। কোনো মতে এই শুভেন্দু যখন বলেছিল মুসলমান এমএলএদেরকে বিধানসভা থেকে চাংদোলা করে রাস্তায় ফেলবো, তখন কি নাসিরউদ্দিন বেঁচে ছিল এখানকার এমএলএ? তারা প্রতিবাদ করেছিল। মুর্শিদাবাদের 15টা মুসলমান এমএলএ কেউ প্রতিবাদ করেন, এই হুমায়ুন কবির করেছিল। বলেছিলাম তোকেও ঠুসে দেব, এই শুভেন্দুকে বলেছিলাম। আর আমাকে যখন শোকজ করেছিল, এই শুভেন্দুকে গাল দেওয়ার জন্য মমতা ব্যানার্জির গায়ে লেগেছিল। হিন্দু হিন্দু এক, আরএসএস এর সাথে দারুণ পীড়িত এই মমতা ব্যানার্জি। তো আমাকে যখন শোকজ করেছিল, আমি শোকজের উত্তর দিয়েছিলাম যে আগে আমার জাতি সত্তা, তারপরে পার্টি। আজও বলছি, আমার এই আমজনতা উন্নয়ন পার্টির ক্ষেত্রে বলছি, আগে আমি একজন ইসলাম, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করেছি, মায়ের গর্ভে। আমি আগে মুসলমান, তারপরে আমজনতা বলেন, তারপরে পার্টি। কাজেই আমি কোনোদিন মুসলমানের ইমানকে দুর্বল করব, হারাম খাবো, এটা আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমি আল্লাহকে উপরে কসম খেতে বলছি, কোনোদিন মুসলমানদের ইমানকে যারা দুর্বল করার চেষ্টা করে আমি প্রতিবাদ করি। কোনো এমএলএ, কোনো মামা প্রতিবাদ করে না। যারা আজকে দাড়ি থুয়ে অনেক চটি চাটছে, মমতা ব্যানার্জির চটি চাটছে, তাদেরকে বলছি সংযত হয়ে যান। বেশি দিন এই চটি চেটে আর পার পাবেন না। চোটা মেয়ের পরে হুমায়ুন কবির এমন জায়গায় থাকবে, কয়েকজন মৌলানাকে আগে সুযোগ দিব ডেকে, যে সংশোধন হয়ে যান। সংশোধন যদি না হয়, তাহলে তাদের কি করে সাজা দিতে হয় সেটা হুমায়ুন কবিরের খুব ভালো মতো জানা আছে। এদেরকেও সাজা দিব, অর্জুন সিংদের মতন যারা বাবরি মসজিদ ভাঙতে আসবে তাদেরকেও মাটিতে পুঁতে দেব। অমিত শাহর বক্তব্য নিয়ে কি বলবেন? উনি বলছেন 5 তারিখে বোর্ড গঠন করবে এবং বাবরি মসজিদ হতে দেবে না। বাবরি মসজিদ কি হবে? বাবরি মসজিদের 101 কিলোমিটার দূরে যে বিজেপির নেতা আসবে, তাদেরকে জেসিপি দিয়ে 10 ফুট করে গর্ত করে জীবন্ত পুঁতবো। বিজেপি আসুক, আরএসএস আসুক, আর তৃণমূলের চটি চাটারা আসুক, যে আসবে, আমি হুমায়ুন কবির বেঁচে থাকতে যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে রাখবে, বাবরি মসজিদ যে এনএইচ এর ধারে হচ্ছে, কাজ চলছে, কাজ চলবে। কোনো মামার ক্ষমতা নাই, কোনো বিজেপির ক্ষমতা নাই, কোনো টিএমসি চটি চাটার ক্ষমতা নাই আমার বাবরি মসজিদের কমপ্লেক্সের 1 কিলোমিটার দূরে পৌঁছায়। যে আসবে, অর্জুন সিং বলেছিল অযোধ্যায় ভেঙেছি 92 সালে 6 ডিসেম্বর, আবার হুমায়ুন কবির এখানে বাবরি মসজিদ করছে, ভাঙবো। আমি অর্জুন সিংকে বলেছিলাম তোকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতবো, এটা আমি বলেছি। আবার বলছি, অমিত শাহ দলের যে কেউ আসবে, আমি হুমায়ুন কবির আমার মুসলিমদের সাহায্যে, মুসলিমদের টাকায়, আমি ওখানে 13 বিঘি জায়গা, প্রায় 10 কোটি টাকার উপর দাম পড়েছে। 10 কোটি টাকা দান এখনো পাইনি, 10-এর নিচে আছে, কিন্তু ইট নিয়ে, পাথর নিয়ে, রড নিয়ে, বালি নিয়ে 10 পার হয়ে যাবে, কিন্তু ওগুলো তো এখনো ওখানে মজুত আছে। কিন্তু টাকা 8-8.5 কোটি পেয়েছি, কিন্তু 10 কোটির উপর জায়গা কিনেছি। 13 বিঘি জায়গার উপরে বাবরি মসজিদ হবে। 10,000 থেকে 12,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এখনো জুম্মা হয়। 6 ডিসেম্বর শনিবার ছিল, সেদিন ওপেনিং করেছি, মানে ভিত্তি স্থাপন করেছি। তারপরে জুম্মা থেকে প্রতি জুম্মাতে ওখানে নামাজ হয়।
ঈদের টাইমেও হয়েছে, আবার রোজার টাইমেও হয়েছে, এখনো প্রতি জুম্মায় নামাজ হচ্ছে। আমি বলছি এরা রাম মন্দির করছে, এরা জগন্নাথ ধাম করছে, এরা দুর্গায়ন করছে, মহাকাল মন্দির করছে। আমরা মুসলমানরা কেউ বাধা দিতে যাইনি। আমাদের বাবরি মসজিদ করব না কার নামে মসজিদ করব সেটা মুসলমানদের অধিকার আছে, সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। এরা হাইকোর্টে গিয়েছিল, আটকাতে পারেনি, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানেও আমি জয়লাভ করেছি। এরপর যদি আমার সঙ্গে কেউ গায়ের জোর দেখাতে আসে, আমি তো বলছি 10 ফুট করে গর্ত করব। আমাদের কবরের গর্ত হয় মাত্র 5.5 ফুট, আর এদের 10 ফুট করে গর্ত করে জ্যান্ত পুঁতে দেব, একদম জ্যান্ত পুঁতে দেব। পারলে আটকে দেব, হুমায়ুন দা, পারলে ভাঙবে। হুমায়ুন দা